কোটিরও বেশি মুমিন মুসলমান থাকা সত্ত্বেও তাদের হাতে পৃথিবীর রাজত্ব ক্ষমতা নাই, তাইলে কি আপনার ওয়াদা মিথ্যা? অথচ আপনি বলছেন আমি ওয়াদার খেলাপ করি না। প্রশ্নটাই পর্যন্ত রেখে দেন, সমাধান নিয়ে যাব ইনশাআল্লাহ। দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ তাআলা বলতেছেন, এক নম্বর প্রশ্ন, এক নম্বর ওয়াদা, 2 নম্বর ওয়াদা সম্পর্কে আবার একই প্রশ্ন। বর্তমান পৃথিবীতে মুমিন দুনিয়াতে আছে না নাই? কথা বলেন না কেন? আরেকটু জোরে কোন। কত কোটি মুসলমান? 217 বেশি কোটি মুসলমান, 200 কোটিরও বেশি মুসলমান মুমিন পৃথিবীর বুকে বসবাস করে। আল্লাহ দ্বিতীয় পর্যায়ে ওয়াদা করছিলেন, পৃথিবীর এই যুগে, এই দুনিয়ার হায়াতের মধ্যেই মুমিন যদি থাকে পৃথিবীর বুকে, তাহলে পৃথিবীর রাজত্ব ক্ষমতা মুমিনদের হাতে তুলে দিবেন। ওয়াদাটা কার? বর্তমান পৃথিবীতে মুসলমান আছে না নাই? মুমিন আছে না নাই? মুমিন যেই ভূখণ্ডে আছে, যেই ভূমণ্ডলে মুমিন বসবাস করে, ওই ভূমণ্ডলের পুরোটার মধ্যে তো ইসলাম পুরোপুরি প্রতিষ্ঠিত থাকার কথা, ঠিক কিনা জোরে কোন। আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে বড় বড় জার্নালিস্টরা আছেন, বড় বড় শিক্ষিত ব্যক্তিরা আছেন, বড় বড় জ্ঞানী ব্যক্তিরা আছেন, বড় বড় ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ পাকের কিছু খাস আবেদ বান্দারাও আছেন। আপনাদের কাছে আমি জানতে চাই, পৃথিবীর কোন রাষ্ট্রে ইসলাম পুরো প্রতিষ্ঠিত বলেন? আছে? কথা বলেন না কেন? পৃথিবীর কোন রাষ্ট্রে ইসলাম পুরোপুরি প্রতিষ্ঠিত? কেউ কেউ উদাহরণ টেনে বলবেন, খুদ সৌদি আরব ইসলাম পুরো প্রতিষ্ঠিত। কি বলেন আপনারা? আসেনি? আপনারাই বলছেন, আমরা তো বলবোই না। পুরো প্রতিষ্ঠিত না, আছে কিছু মাত্র। যে দেশে ইসলাম শরিয়াতে মুহাম্মাদি যেখান থেকে শুরু, মানজালে কোরআন যেখানে কোরআন নাজিল হয়েছে, যেই মাটির উপর আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, সেই দেশের মধ্যে ইসলাম পুরো প্রতিষ্ঠিত নয়। সুতরাং অন্য দেশের কথা বলাটাই বড় দুষ্কর। আমার বাংলাদেশের তো প্রশ্নই আসে না, ঠিক কিনা জোরে কোন। যেই দেশের শিক্ষা সিলেবাসের মধ্যে নাস্তিকতার মুরতাদবাদ শিক্ষা দেওয়া হয়, সে দেশে কখন ইসলাম পুরো প্রতিষ্ঠিত কথা দাবি করার কোনো সুযোগ নাই। যে দেশের শিক্ষা ব্যবস্থায় বিবর্তনবাদের মতন কুফরিবাদ শিক্ষা দেওয়া হয়, সে দেশে অন্তত ইসলাম প্রতিষ্ঠিত আছে এ কথা বলার কোনো দুঃসাহস কোনো প্রশাসনিক ব্যক্তিও করতে পারে না, কোন রাজনৈতিক ক্ষমতা দলের ব্যক্তিরাও করতে পারে না, ঠিক কিনা জোরে কোন। কি বুঝাইতে চাইলাম? বিবর্তনবাদটা কি? বিবর্তনবাদ বুঝেন আপনারা? সন্তানটা তো দিয়ে দিচ্ছেন স্কুল কলেজে পড়ানোর জন্য, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সন্তান কি পড়ছে, আপনার সন্তান কি শিখছে, কি শিখাচ্ছে, সেখানে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে, ঠিক কিনা জোরে কোন। কারণ কিয়ামতের ময়দানে এই সন্তানের সুসন্তান গঠন করার গুরুদায়িত্ব আল্লাহ কর্তৃক আপনার উপর অর্পিত ছিল। এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার কথা ছিল, খোদা দ্রোহী শিক্ষায় শিক্ষিত করার কোনো ওয়াদা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো দায়িত্ব আপনার উপর ন্যস্ত করা হয় নাই। বিবর্তনবাদটা কি? আগে আপনারা বানর ছিলেন, বানর। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলতে পারেন না? সেটাও ভুলে গেছেন? আগে বানর ছিলেন, বানর। গসতে গসতে পয়রা মানুষ হয়ে গেছে। বোকার কত নম্বর হতে পারে এটা? জ্ঞান বিজ্ঞানের ডায়রিয়া হলো তো এটা কয় নম্বরের ডায়রিয়া বলবো আমি? বলে মানুষ আগে বানর ছিল, লেজ খসে পয়রা যায় মানুষ হলো। এটা এই বিশ্বাস আপনাদের? আপনার স্কুলের সিলেবাসের মধ্যে এই বিশ্বাস পড়ানো হয়। অস্বীকার করতে পারবেন? মাস্টাররা আছেন এখানে, শিক্ষিত শিক্ষকরা আছেন না? বিবর্তনবাদ ঢুকানো হয়েছে না? খবর নাই তো আপনাদের? মানুষ আগে বানর ছিল, লেজ খসে পয়রা মানুষ হলো, এটাই বিবর্তনবাদের মূল থিম। এটাই যদি আসল কথা হয়, তাহলে সমস্যাটা কি? হুজুর ধরেই নিলাম, মাইনাই নিলাম ডারউইনের মতবাদ, মানুষ আগে বানর ছিল, লেজ খসে পয়রা মানুষ হলো, এটা মানলে সমস্যাটা কি? সমস্যা আছে না নাই? আসতে কোন কেন? সবাই বলেন সমস্যা আছে না নাই? কি
কি সমস্যা সেটা জানেন না, কিন্তু বলছেন আসে, আলহামদুলিল্লাহ। যদি কথার বিশ্বাস কেউ করে যে মানুষ আগে বানর ছিল, লেজ খসে পড়া মানুষ হলো, তাইলে মহাগ্রন্থ আল কোরআনের সরাসরি কমস কম 100 আয়াতকে সরাসরি অস্বীকার করা হয়। কত আয়াত? এবার আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন, কোরআনে পাকের কতগুলো আয়াত অস্বীকার করলে একজন মুমিন কাফের হয়? কথা বলেন না কেন? কোরআনে পাকের কতগুলো আয়াতকে অস্বীকার করলে একজন মুমিন কাফের হয়? একটা আয়াত লাগে? কোরআনের আয়াত লাগে? রাসূলের হাদিসও লাগে না মিয়া। একটা রাসূলের সুন্নাতকে একটু তিরস্কার করলেই কাফের, এর বেশি কিছু লাগে? অথচ এই কোরআনের সরাসরি কমস কম 100 আয়াতকে স্পষ্টভাবে অস্বীকার করা হয়। কারণ আল্লাহ পাক মানুষ বানাইছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আর দাড়িওয়ালা মানুষ বানর ছিল? আল্লাহকে আমি মানুষ বানাইছি, সরাসরি মানুষ আমি বানাইছি, দাড়িওয়ালা মানুষ বানর ছিল, মিললো? কথায় মিললো? বানর আল্লাহ বানাইছেন এটা মানি। তো মানুষ যে আগে বানর ছিল, আল্লাহ কিটা বললেন যে মানুষ আগে বানর ছিল? আল্লাহ বলেন মানুষ আমি বানাইছি। কোথায় বলেছেন? খলাকাল ইনসান। আমার আল্লাহ বলতেছেন আমি মানুষ বানাইলাম। আল্লাহ তুমি মানুষ বানাইছো, কি দিয়া বানাইছো? আমার আল্লাহ তার কালামের মধ্যে বলে দিয়েছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। বলছেন কি বলেন নাই? আবার আল্লাহ বলতেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। বলছেন কি বলেন নাই? আবার আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। স্বীকার করা হয়। আবার আমার আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে স্পষ্ট বর্ণনা দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলতেছেন আমি জমিনের মাটি থেকে নির্যাস দিয়া গাছের মধ্যে ফল উৎপাদন করি, ফসল উৎপাদন করি। সেই খাত উৎপাদিত ফসল আর ফল থেকে বান্দার পেটের মধ্যে ঢুকে ওখান থেকে নির্যাস নিয়ে মণি তৈরি করি, বীর্য তৈরি করি। ওই বীর্যটাকে মায়ের রেহিমের মধ্যে আমি আল্লাহ স্থির করে দেই। সেই বীর্যটাকে আমি আল্লাহ আস্তে আস্তে রক্তে রূপান্তর করি। সেই রক্তটাকে আমি আল্লাহ আস্তে আস্তে মাংস গোশতের টুকরায় রূপান্তর করি। সেই গোশতের টুকরাটাকে আমি আল্লাহ আস্তে আস্তে হাড় গড়ে রূপান্তর করি। সেই হাড় গড়কে আমি আল্লাহ কুদরতি ভাবে হাড় গড়ের উপর মাংস চামড়া দিয়ে লপটায়া দেই। এরপরে আমার আল্লাহ বলতেছেন এর মাধ্যমে একটা আজব মাখলুক আমি বানাই। বানানোর পরে আমার আল্লাহ বলতেছেন ফাতাবারাকাল্লাহু ফাতাবারাকাল্লাহু, আমি আল্লাহ বরকতময়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মানুষ আগে বানর ছিল, লেজ খসে পড়ে মানুষ হলো, বললে এই আয়াত মানা হয় না, অস্বীকার করা হয়? মুমিন জবাব দাও, মাওলার কালামের কতটা আয়াত অস্বীকার করলে কাফির হওয়া যায়? আরো তো আছে, আরো বহু জায়গা আছে, কতগুলো বলবো? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আসেনা নাই? এমনি ভাবে কমস কম সরাসরি এই মহাগ্রন্থ আল কোরআনের কমস কম 100 আয়াতকে অস্বীকার করা হয়। সকালবেলায় সন্তানটা মক্তবে যায় কোরআনের সবক নিয়ে ঠিকই মুসলমান হইল, কিন্তু সকাল 9:30টায় বই পুস্তক নিয়ে স্কুলে গেলে মাস্টার সাহেব পড়াইলেন মানুষ বানর ছিল, তোমার ছিল, উপরে আসলো যে মানুষ বানর ছিল, আস্তে আস্তে মানুষ হলো, লেজ খসে পড়া মানুষ হলো। এই শিক্ষা নিয়ে বিকাল বেলায় তোমার সন্তানটা ঘরের মধ্যে ঢুকলো। সকালবেলা ঘর থেকে বের করছিলাম মুমিন অবস্থায়,
বিকাল বেলায় তোমার সন্তান ঘরে ঢুকলো কাট্টা কাফের অবস্থায়। স্কুল কলেজের শিক্ষা, স্কুল কলেজের বিরুদ্ধে বললাম না ওখানকার সিলেবাসের ঝামেলা বললাম? এই সিলেবাস পড়ার পরে ছেলেটা মুসলিম হবে না কাফের হবে? তাহলে এই দেশে ইসলাম সুপ্রতিষ্ঠিত বলার কোন সুযোগ নাই। কথা বলেন না কেন? পৃথিবীর কোথাও ইসলাম পুরো প্রতিষ্ঠিত নাই, কিন্তু আমার আল্লাহর ওয়াদা কি? যেই ভূমণ্ডলে মুমিন থাকবে সেই ভূমণ্ডলের রাজত্ব, সেই ভূমণ্ডলের মধ্যে ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠিত থাকবে। ঠিক কিনা জোরে কোন? যেই দেশের মধ্যে ইসলাম পূর্ণ প্রতিষ্ঠিত থাকবে সেই দেশের স্কুল কলেজের মধ্যে বোরকা নিষিদ্ধ করার কোনো দুঃসাহসের সুযোগ নাই। ঠিক কিনা? অথচ বাংলাদেশের মধ্যে কিছু নাস্তিক মুরতাদ যাদের ইশারা ইঙ্গিতে বিভিন্ন স্কুল কলেজের মধ্যে আমার মেয়েদের ইজ্জতের হেফাজতের জন্য ইসলাম কর্তৃক, আল্লাহ কর্তৃক নির্ধারিত যে বোরকা ব্যবস্থা, হেজাব ব্যবস্থা, সেইটাকে নিষিদ্ধ করে ইসলামকে বিতর্কিত করতে চায়, ইসলামকে দেশ থেকে মুছে দিতে চায়। ঠিক কিনা জোরে কান? এটা অন্তত আমরা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। কিন্তু আল্লাহর কাছে তো আমার প্রশ্ন, আল্লাহ আপনি বলছিলেন মুমিন থাকলে ইসলাম প্রতিষ্ঠিত করে দেব। কই? পৃথিবীর ইতিহাসে এত সংখ্যক মুমিন কখনোই ছিল না। বর্তমান পৃথিবীতে যত সংখ্যক মুমিন মুসলমান আছে, এত সংখ্যক মুমিন মুসলমান পৃথিবীতে থাকা সত্ত্বেও এরপরেও ইসলাম পূর্ণ প্রতিষ্ঠিত নয় কেন? জবাব চাই। তাইলে কি আপনি ওয়াদা করছেন মিথ্যা ওয়াদা, না আমাদের কোনো ঝামেলা? প্রশ্নটা এখানে রেখে দেন। কয়টা হলো ওয়াদা? কয়টা হলো? কথা বলেন না কেন? এবার 3 নম্বর ওয়াদা। 3 নম্বর ওয়াদা কি? যে আমি আল্লাহ মুমিনদেরকে বিজাতীয় অন্য জাতিদের হামলা মামলা থেকে সম্পূর্ণ নিরাপদ করে দেব। সম্পূর্ণ। আপনারাই বলেন, বর্তমান পৃথিবীতে 200 কোটিরও বেশি মুসলমান মুমিন থাকা সত্ত্বেও বর্তমান পৃথিবীর মুসলমানরা নিরাপদ না দুশমনের আঘাতে জর্জরিত? কথা বলেন না কেন? যদি এরপরও কে বলতে চান পৃথিবীর মধ্যে মুসলমানরা নিরাপদ, তাইলে আফগানিস্তানের ইতিহাসটা বলো। যদি এরপরেও বলো মুসলমানরা বর্তমান পৃথিবীতে নিরাপদ, তাইলে সিরিয়ার মুসলমানদের অবস্থাটা বলো। যদি এরপরেও বলো বর্তমান পৃথিবীতে মুসলমান নিরাপদ, তাইলে ইরাকের দিকে তাকায় দেখো। যদি এরপরেও বলো মুসলমানরা নিরাপদ, তাইলে ওই আফ্রিকার দিকে তাকায় মুসলমানদের ইতিহাসটা বলো। যদি এরপরেও বলো মুসলমানরা নিরাপদ, তাইলে আমার পার্শ্ববর্তী দেশ বার্মার মধ্যে যে ঘটনা ঘটে গেল সেই ইতিহাসটা বলো। যদি এরপরেও বলো মুসলমানরা নিরাপদ, তাইলে বিশ্ব মুসলিম জাতির সার্বিক কোথায় মুসলমান নিরাপদ আমাকে একটু দেখায় বলো। আসেনি নিরাপদ? জোরে কোন? ওরে বাবারে বাবা, বলবেন বাংলাদেশে মুসলমানরা নিরাপদ। আরে মিয়া, মুসলমানদের মধ্যে সবচেয়ে খাঁটি মুসলমান হলো ওলামায়ে কেরাম। ঠিক কিনা? এই ওলামায়ে কেরামের ঘাড় ভাঙতে চায়, হাত ভাঙতে চায়, মাজা ভাঙতে চায়, জেলখানায় ঢুকাইতে চায়, কত কিছু ঢুকাইতে চায়। আমরা নিরাপদ? কথা বলেন না কেন? আমরা নিরাপদ না? সবসময় আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হয়, হয়নি? মাঝে মাঝে 14 শিখেও ঢুকতে হয়, লাল দালানো সব খানা খাইতে হয়, হয়নি? তাহলে মুমিনরা নিরাপদ হইল কেমনে? অথচ আল্লাহর ওয়াদা কি? যেই ভূমণ্ডলে মুমিন থাকবে ওই ভূমণ্ডলের মুমিনরা অন্য জাতিদের হামলা থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে। ঠিক কিনা জোরে কোন? পৃথিবীর ইতিহাসে এর চাইতে বেশি সংখ্যক মুমিন কখনোই ছিল না। বর্তমান পৃথিবীতে যত সংখ্যক মুসলমান মুমিন আছে, আল্লাহ তুমি ওয়াদা করছো মুমিন থাকলে তুমি তাদেরকে সম্পূর্ণ নিরাপদ করে দিবা। ওই পৃথিবীর মণ্ডলের মধ্যে তো মুমিন কোটি কোটি মুমিন, এতটা সত্য মুমিনরা কেন পৃথিবীর মধ্যে নিরাপদ নয়? তাইলে কি তোমার ওয়াদা মিথ্যা, না ঝামেলা অন্য কোথাও? বুঝতে পারছেন? 3টা বিষয়। 3টা বিষয় পুরোপুরি কইলা বলতে 3 ঘন্টা সময় লাগতো, তো সংক্ষেপে আপনাদেরকে বললাম। 1 নম্বর ওয়াদা, পৃথিবীর রাজত্ব ক্ষমতা যেই ভূমণ্ডলে মুমিন থাকবে তাদের হাতে দিবেন কে? আল্লাহ। 2 নম্বর ওয়াদা, যেই ভূমণ্ডলে মুমিন থাকবে ওই মুমিনদের জন্য ইসলামকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করে দিবেন কে? আল্লাহ। 3 নম্বর, যেই ভূমণ্ডলে মুমিন থাকবে ওই মুমিনদেরকে পূর্ণভাবে
সমস্ত ধরনের নিরাপত্তা, অন্যদের হামলা মামলা থেকে সম্পূর্ণ নিরাপদ করে দিবেন কে? প্রশ্ন করছিলাম, মুমিন পৃথিবীতে আসেনি, সকলে উচ্চ কণ্ঠে বলছিলেন মুমিন আছে। তাহলে আমার প্রশ্ন রব তোমার কাছে, তুমি বলছো মুমিন থাকলে রাষ্ট্র ক্ষমতা দিবা, রাজত্ব ক্ষমতা দিবা, তুমি বলছো মুমিন থাকলে ইসলাম প্রতিষ্ঠিত করে দিবা, তুমি বলছো মুমিন থাকলে তাদেরকে নিরাপত্তা আমি আল্লাহর পক্ষ থেকে প্রদান করব। কই পৃথিবীতে মুমিন আছে রাষ্ট্র রাজত্ব ক্ষমতা মুমিনদের হাতে নাই? কই পৃথিবীতে মুমিন আছে ইসলাম পুরো প্রতিষ্ঠিত নাই? কই পৃথিবীতে মুমিন আছে অথচ এই মুমিনরা পৃথিবীর মধ্যে বিজাতিতর হামলায় জর্জরিত হয়ে তারা এখন দিক বেদিক ছোটাছুটি শুরু করছে, ঠিক কিনা জোরে কাজ? ওয়াদাগুলো গেল কোথায়? তুমি তো ওয়াদার খেলাপ করো না। জবাব আল্লাহ দিয়েছেন কি দেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে যে ওয়াদা করছেন বিনা শর্তে নয়, আমার আল্লাহ মুমিনদের সাথে যে ওয়াদা করছেন ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য একটা মাত্র শর্ত দিয়েছেন। কয়টা? আরো জোরে বলো কয়টা? আল্লাহ পাক রাজত্ব ক্ষমতা মুমিনদেরকে দিবেন, ওয়াদা করছেন বিনা শর্তে নয়, একটা মাত্র শর্তের বিনিময় আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করে দিবেন, বিনা শর্তে নয়, একটা মাত্র শর্তে আল্লাহ পাক মুমিনদেরকে সম্পূর্ণ নিরাপদ করে দিবেন, বিনা শর্তে নয়, একটা মাত্র শর্তে। আল্লাহ কোন সেই শর্ত? কি সেই শর্ত? জানতে বড় ইচ্ছে হয়। আমার আল্লাহ বলে বান্দা তেলাওয়াত কর, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আমি আল্লাহ মুমিনদের সাথে ওয়াদা করেছি, তিনটা ওয়াদা আমি আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করব, বিনা শর্তে নয়, একটা মাত্র শর্ত, যতক্ষণ পর্যন্ত মুমিন বাস্তবায়ন করবে আমি আল্লাহ আমার কৃত ওয়াদা বাস্তবায়ন করব। মুমিন এই একটা শর্ত যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করবে না আমি আল্লাহ আমার ওয়াদা বাস্তবায়ন করব না। মুমিন যতটুকু পরিমাণ ওই ওয়াদা বাস্তবায়ন করবে, মুমিন যতটুকু পরিমাণ ওই শর্ত বাস্তবায়ন করবে আমি আল্লাহ আমার ওয়াদা ততটুকুই বাস্তবায়ন করব। মুমিন যদি তার উপর দেওয়া শর্ত 50% বাস্তবায়ন করে আমি আল্লাহ আমার ওয়াদা 50% বাস্তবায়ন করব। মুমিন যদি ওয়াদা 90% বাস্তবায়ন করে আমি আল্লাহ তার আমার ওয়াদা, মুমিন যদি শর্ত 90% বাস্তবায়ন করে আমি আল্লাহ আমার ওয়াদা 90% বাস্তবায়ন করব। মুমিন যদি ওই শর্তটা 100% 100% বাস্তবায়ন করে আমি আল্লাহ আমার ওয়াদা 100% বাস্তবায়ন করব। কি সেই ওয়াদা? আমার আল্লাহ বলতেছেন শুধু ঈমানদার হলেই চলবে না, মিনকুম আমানু মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। শুধু ঈমানদার হলেই চলবে না, ঈমানদারকে নেককার হতে হবে। কি হতে হবে? নেককার ঈমানদার হতে হবে। তাহলে ঈমানদারের গুণ হবে দুইটা। ঈমান আনার পর তার অবস্থা হবে দুইটা, হয়তো সে নেককার হবে অথবা বদকার হবে, আমলে সালেহ ওয়ালা হবে অথবা আমলে তালেহ আমলে সু খারাপ আমল ওয়ালা হবে, ঠিক কিনা জোরে কর? না ঈমান আনছে দেখি তার সব কাজ ভালো, সব কাজ ভালো। ঈমানদার চোর আপনাদের দেশে নাই? এই দেশের চোর সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কথা বলেন না কেন? এই দেশের ঘুষখোর সব অন্য ধর্মী। ঈমানদার ঘুষখোর নাই, ঈমানদার সুদখোর নাই, ঈমানদার গাঞ্জাখোর নাই, ঈমানদার ইয়াবাখোর নাই, ঈমানদার জিনাকার নাই, ঈমানদার দুর্নীতিবাজ নাই, ঈমানদার সন্ত্রাস নাই, ঈমানদার নাফরমান নাই। তাহলে এরা নেককার ঈমানদার, কথা কন না কেন? এরা নেককার ঈমানদার। আবার ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে,
আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলে আসে না নাই? এরা বদকার ইমানদার। তাহলে ইমানদার কয় প্রকার হলো? কথা বলেন না কেন? ইমানদার দুই প্রকার, নেককার ইমানদার, বদকার ইমানদার। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ ওয়াদা করছি দুনিয়ার জগতে তোমাদেরকে 3 মহা নেয়ামত দান করব। 1 নম্বর বিশ্ব ক্ষমতা তোমাদের হাতে দিব, 2 নম্বর ইসলাম পুরো প্রতিষ্ঠিত করে দিব, 3 নম্বর অন্য জাতির হামলা থেকে সম্পূর্ণ নিরাপত্তা দান করব। বিনা শর্তে না এক শর্তে? এই মুমিনদের একটা শর্ত বাস্তবায়ন করতে হবে। সেই শর্তটার নাম কি? নেককার হতে হবে। নাকি বলেন? বদকার হলে চলবে না। নেককার হলে বিশ্ব ক্ষমতা মুমিনদের হাতে, নেককার হলে ইসলাম পুরো প্রতিষ্ঠিত থাকবে, নেককার হলে বিশ্বের সমস্ত অন্য জাতি থেকে মুসলমান সম্পূর্ণ নিরাপদ থাকবে। ওয়াদাকার। তাহলে আমরা ইমানদার আছি, এবার আমাদের তলা হাতাই দেখি আমরা নেককার আছে কি নাই। ঠিক কিনা? জোরে বলেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানে আল্লাহ এক ওয়াদা করছেন, এটা আখিরাতের ক্ষেত্রে, এটা আমরা খুব বিশ্বাস করি। আল্লাহ দুনিয়াতে যে 3টা দিয়েছেন, এটার জন্য শর্ত দিয়েছেন একটা, কি হতে হবে? ন্যায় পরায়ণ কর্মশীল হতে হবে। ঠিক কিনা? জোরে কোন। এই একটা জায়গায় মুসলমান জাতি ধরা। ঠিক কিনা? আমার দেশের নেতর থেকে শুরু করে, আমার দেশের এলাকার একজন সাধারণ মানুষ মুসলমান থেকে শুরু করে এমপি মন্ত্রী, চেয়ারম্যান, এমপি মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, বলেন কত পার্সেন্ট নেককার? কথা কন না কেন এখন? এই কথা বললে মোল্লা খারাপ, মোল্লার হাত ভাঙতে চাও, মোল্লার ঘাড় ভাঙতে চাও। মোল্লা এ জবান মোল্লারে আল্লাহ দিছে, এ জবান দিয়ে মোল্লা আল্লাহর কথা বলবেই, তাতে কোনো বাধা বিপত্তি চোখরাঙ্গানি কারো কোনো কথায় মোল্লার জবান বন্ধ হবে? পারছেনি কেউ? চেরাগেরা, কবি বলতেছেন, চেরাগেরা কেই জাদো বর ফেরুজদো, চেরাগেরা কেই জাদো বর ফেরুজদ, কসে কশতব জনদরে শশোব সুজাদ, কসে কশতব জনদরে শশোব সুজাদ। যে বাতি আল্লাহ জ্বালিয়েছেন, ওই বাতি ফু দিয়ে নিবাইতে যেও না। যদি নিবাইতে যাও দুঃসাহস দেখাও, নিবাইতে পারবা না। বাতিল আলোর তেজস্ক্রিয়তায় তোমার দাড়ি পুড়ে মুখ পুড়ে যাবে, সম্ভব না। এটা বড় বুঝেই না। এখানে টাচ করলে জ্বলে বেশি। বারুদ আছে না? বারুদ। আমাদের এলেমটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যা এলমে কোরআন, এটা হলো বারুদের মতো। বারুদ যত ঘষা করে তত ফায়ার বেশি করে। ঠিক না? উইদাউট ঘষা, টাচ ছাড়া ফায়ার হয় না। ওরা জানেই না ইমানের জায়গায় টাচ করলে আরো ফায়ার হয়, ফায়ার। ঠিক কিনা? জোরে কোন। আরে মিয়া, সারা পৃথিবীর রাজত্ব ক্ষমতা ফেরাউনের ছিল। কার ছিল? সারা পৃথিবীর রাজত্ব ক্ষমতা ফেরাউনের ছিল। সেই ফেরাউনের ঘরের বান্দি মাস্টার একজন বান্দি ফেরাউনকে চটকে দেখাই দিচ্ছে যে তোর মতন ফেরাউনকে ভয় পাই না, আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা? জোরে কোন। কাদেরকে ভয় দেখাও? যাই হোক, আল্লাহ পাক 3টা ওয়াদা বাস্তবায়ন করার ক্ষেত্রে শর্ত দিচ্ছেন না দেন নাই? শর্ত কি? মুমিন হইয়া চুরি করতে হবে, মুমিন হইয়া ঘুষ খেতে হবে, মুমিন হইয়া বিপর্যয় চলতে হবে, মুমিন হইয়া দুর্নীতি করতে হবে, মুমিন হইয়া রাষ্ট্র সম্পদ অবৈধভাবে দখল করতে হবে, মুমিন হইয়া বরাদ্দ মাইরা খেতে হবে, মুমিন হইয়া গম চোর আর বরাদ্দ চুরি করতে হবে, মুমিন হইয়া ইয়াবা খাইতে হবে, মুমিন হইয়া গাঞ্জা টানতে হবে। কথা বলেন না কেন? মুমিন হইয়া দাড়ি চাচতে হবে। এই জন্য না শর্ত আছে? শর্তটা কি? নেককার হতে হবে। এবার নেক কাজ কাকে বলে? প্রশ্নটা আপনারা করলেন না, আমিই করলাম। নেক কাজ কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। কাজটা ভালো না মন্দ, এই বিচারটা কি করবে? যিনি কাজের আবিষ্কারক,
ঠিক না? কথা কন। যিনি কাজ বানাইছেন, যিনি কাজ করতে পাঠাইছেন, আমি কাজটা ভালো করলাম না মন্দ করলাম এটা আমার বিচারে থাকবে না, বিচার কার? আল্লাহ যেটা বলবেন ভালো সেটা ভালো, আল্লাহ যেটা বলবেন মন্দ সেটা মন্দ। এবার আসেন আল্লাহ কি করতে বলছেন। আল্লাহ পাক বলছেন আমার হুকুম আমার নবীর তরিকা, এটা ভালো কাজ, উইদাউট এইটা ছাড়া বাকি যা আছে সব মন্দ কাজ। জি শেষ আমার বিষয় শেষ। আলহামদুলিল্লাহ। আমি বিষয়টা যেটা সংক্ষিপ্তভাবে বুঝাইতে চাইছিলাম, বর্তমান পৃথিবীতে মুমিন মুসলমান অধিক সংখ্যক থাকা সত্ত্বেও, বর্তমান পৃথিবীতে মুমিন মুসলমান সবচেয়ে বেশি সংখ্যক থাকা সত্ত্বেও পৃথিবীর রাজত্ব ক্ষমতা আল্লাহ কর্তৃক ওয়াদা অনুযায়ী মুমিনদের হাতে থাকার কথা ছিল। বর্তমান পৃথিবীতে মুমিনদের সংখ্যা ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক থাকা সত্ত্বেও মুমিনদের হাতেই, মুমিনদের কারণে বিশ্বে ইসলাম সুপ্রতিষ্ঠিত থাকার কথা ছিল। বর্তমান পৃথিবীতে মুমিনদের সংখ্যা সবচেয়ে বেশি থাকার কারণে বর্তমান পৃথিবীতে মুমিনরা সম্পূর্ণ নিরাপদ থাকার কথা ছিল। অথচ বর্তমান পৃথিবীতে মুমিনদের সংখ্যা সর্ববৃহৎ হওয়া সত্ত্বেও বিশ্ব ক্ষমতা মুসলমানদের হাতে নাই। বিশ্বের মধ্যে ইসলাম কোথাও প্রতিষ্ঠিত নাই। মুসলিম জাতি আজ বারবার অন্য জাতির দ্বারা মার খাচ্ছে, কখনো কখনো তাদের নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। কারণটা কি? একটাই কারণ, মুমিন পৃথিবীতে নাই বিষয়টা এরকম না। কোটি কোটি মুমিন পৃথিবীতে আছে, কোটি কোটি মুমিনের মধ্যে আমলের মধ্যে ঝামেলা আছে, নেককার মুমিনের সংখ্যা একেবারেই কম। তাই এই কথা স্পষ্ট এবার জানতে চাই, হুজুর যতদিন পর্যন্ত মুমিনরা নেককার ছিল ততদিন পর্যন্ত কি বিশ্ব ক্ষমতা মুমিনদের হাতে ছিল? যতদিন পর্যন্ত মুমিনরা নেককার ছিল ততদিন পর্যন্ত কি ইসলাম প্রতিষ্ঠিত ছিল? যতদিন পর্যন্ত মুমিনরা নেককার ছিল ততদিন পর্যন্ত মুমিনরা কি অন্য জাতিদের হামলা থেকে নিরাপদ ছিল? সেই ইতিহাসটা জানাইতে চাই। ইসলামের স্বর্ণযুগ ছিল, সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরাম মুমিন ছিল কি ছিল না? ওই সাহাবায়ে কেরাম মুমিনরা নেককার ছিল না বদকার ছিল? এই সাহাবায়ে কেরামের সময় বিশ্ব ক্ষমতা কাদের হাতে ছিল? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামের হাতে বিশ্ব ক্ষমতা আল্লাহ পাক তুলে দিয়েছিলেন, যদিও সংখ্যায় তারা কম। ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান